হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হেমপ্রভাস কিচেনে বানাবো হচ্ছে চিকেন কারি। তো দেখতে থাকো। এই যে এখানে মোটামুটি 500 গ্রাম চিকেন আছে। তো আমি চিকেনটাকে এবার একটু ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেব। চিকেনটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাতে একটু হলুদ দিয়ে দেব। ম্যারিনেশনের জন্য। তোমরা পরিমাণ মতন হলুদ দিতে পারো, তোমাদের যতটা লাগবে। আমার এখন ম্যারিনেশন করা হয়ে গেছে। এটা এর মধ্যে দিয়েছি হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটার মধ্যে আলুটাকে ধুয়ে নুন হলুদ সব দেওয়া হয়ে গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কি বলছিস? তো আমার কাঁচা লঙ্কা কোচানো হয়ে গেছে। আদা পেস্টটা করার আগে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো। আদা পেস্টের সঙ্গে আমি একটু টমেটোটাও পেস্ট করে নেবো। তো চলো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমার এটার মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর আদা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটা পেস্ট করে নেব। চলো, আমার এখন পেস্টটা করা হয়ে গেছে। এবার আমি রান্নাটা স্টার্ট করব। আমার আলু ম্যারিনেশন করা হয়ে গেছে। এখানে আমার মাংস ম্যারিনেশন ডান। এইবার আমি এই আদা পেস্টটা করে নেব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমি চিকেন কারি রান্না করার জন্য আমি কড়াইতে ফার্স্টে সর্ষের তেল দিয়ে দিলাম। একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যাতে ভালো করে গরম হয়, তো তাই জন্য একটু চারিদিকে ছড়িয়ে নিই। তো তখন তো দেখলাম তেল দিলাম, তো এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি আলু ভাজা হয়ে এসছে। দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখতে পাচ্ছ আলুটার রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এসছে। তার মানে বুঝতে হবে যে আমাদের আলু ভাজা হয়ে গেছে। মাংস আমি এর মধ্যে একটুখানি দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ভাজা ভাজা করবো পেঁয়াজটাকে। দারচিনির একটা ছোটো স্মেল আসলে তাহলে বলছি যে একটুখানি তাহলে ভাজা ভাজা হয়েছে দারচিনিটা। আই থিঙ্ক তোমরা অনেকে এরকমভাবেও করো, কেউ আবার তোমরা ডাইরেক্ট পেঁয়াজ দিয়েও করো। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভালো হয়। তো ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এর
মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায়। তো মোটামুটি আমাদের পেঁয়াজটা গলে গেছে। এবার এর মধ্যে একটুখানি রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে পুরো কষতে হবে। একটু গ্যাসটা বাড়িয়ে নিলাম। তো একটু আগে যে পেস্টটা করলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে এবার ভালো করে জিনিসটাকে কষাবো। এবার একটুখানি জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। মশলাটা যখন কষাচ্ছি অনেক সময় নিচে তো লেগে যায়, যাতে না লেগে যায় তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। একটু একটু আমার নিচে লেগে যাচ্ছে, তো আবার একটু জল দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার আমরা একটু নুন দিয়ে দেব, স্বাদ মতন একটু মশলার মধ্যে একটু নুন দিয়ে দেব। আবার আমরা ভালো করে এটাকে কষবো। তো এটা একটু যেহেতু কষা কষা মতন হয়ে গেছে, তো এবার আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আবার একটু জল দিয়ে দেবো, একটুখানি নিচে নিচে লেগে যাচ্ছে। তো আমি এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার একটু একটু নিচে যেহেতু লেগে যাচ্ছে তাই জন্য আর একটুখানি জল দিয়ে দিলাম। সেরকম হলে তোমরা একটু ওভেনটা কমিয়ে নিয়েও করতে হবে যাতে না নিচে দেবে। তো
আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবার যে মাংসটা আমরা ম্যারিনেশন করে রেখেছিলাম, এই যে এই মাংসটাকে এবার এটার মধ্যে দিয়ে দেবো। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এবার মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে একটু মাংসটা কষা কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা একটু জল দিয়ে দেবো। তো আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছিল। তো এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যাতে মাংসটা একটু সেদ্ধ হয়, যেহেতু আমি চিকেন কারি করছি। হ্যাঁ, তো আমি একটু ঝোল ঝোল মতনই করবো। আর এই যে এই মশলার ঝোলটাও একটু দিয়ে দেবো, জলটা। তো এবার এর মধ্যে আবার একটুখানি, যেহেতু কষানোর সময়, মশলা কষানোর সময় আমরা নুন দিয়েছিলাম, তো আমি একটুখানি আবার পরিমাণ মতো আর একটুখানি নুন দিয়ে দেব। তারপর যদি নুন কম লাগে তখন ভাতের পাতে নিয়েও তোমরা খেতে পারো। তোমরা তোমাদের পরিমাণ মতনও নুন দিতে পারবে। তো আমার নুন দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু আবার হলুদ দিয়ে নেব, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে নেব। তো আমার নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার একটু এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে নিচ্ছি। যেহেতু আমার ঘরে সবাই একটুখানি ঝাল ঝাল মতন খায়, আমার ভাইটাও তো খায় না, তাই আমি একটুখানি কম ঝাল দিয়েই করলাম। তোমরা তোমাদের মতন ঝাল নুন দিয়ে করতে পারো। তো এবার এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো এটা দিয়ে দিলাম। যেহেতু ঝোলটা এবার একটু ফুটে ফুটে গেছে, তাই এই ভাজা আলুগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। একটুখানি চিনি দিয়ে দিচ্ছি।
এই যে একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপরেও যদি তোমাদের তখন মনে হয় যে একটু নুনটা কম আছে, তো তোমরা একটু নুনটা দিয়ে দিতে পারো। আমার মনে হচ্ছে একটুখানি নুনটা হয়তো কম হতে পারে, তাই এখন আমি একটু আবার নুন দিয়ে দিচ্ছি, একটুখানি একটু। তো আমার মাংসর কারিটা অনেকটা প্রায় রেডি। এবার আমি এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার কাছে আমার বেশি কিছু নেই, শুধু একটু দারচিনি আছে, যেটা আমি আগেই দিয়েছিলাম। তো এখন আবার একটু দারচিনি দিয়ে দিল। দারচিনি আর এই একটা গোটা গরম মশলা দিয়ে দিল। দারচিনি আর ওই একটা গরম মশলা, খেয়াল পড়ছে না এখন ওটা কি বলে। হ্যাঁ, তো চলো, আশা করি তোমাদের এই মাংস বানানোর ভিডিওটা একটু ভালো লেগেছে। তো আমার অলমোস্ট এখন মাংস বানানোর এই ভিডিওটা, মাংস বানানোর ঝোলটা অনেকটাই শেষ হয়ে এসছে, কারিটা। তো লাস্টে আমি একটুখানি কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবো, যাতে রঙটা ভালো আসে। তোমরা চাইলে দিতে পারো, না বা না চাইলে নাও দিতে পারো। আমি দিলাম যাতে একটুখানি ভালো রঙটা আসে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিও।